ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় বুঝতে পারছি যে আমি আপনাদের এক ধরনের অস্বস্তি ফেলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ফুম্মার মতো, মানে ফুম্মা তো কি ভয় পাইছিল মনে আছে না? এটা কাজ করবে, এটা কাজ করবে। আন্টু একটা কাজ যেটা খুবই জরুরি ছিল আমার নাতনিকে তার আত্মীয়দের কাছে আনা, এই কাজটা অন্তত করতে পেরেছি। যে রুশু ভাইয়ার সাথে আমার তেমন একটা কথাবার্তাও হয় নাই। হ্যাঁ বেশি একটা কথাবার্তা কয় না, কেমন জানি চুপচাপ বাসাতে বাইরে যায় আবার চুপচাপ বাসায় আহে। আচ্ছা আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? রসুর ব্যাপারে তুমি কি জানো? সে কোথায় যায়, কার সাথে মিশে? আমি তো আইছি বেশি দিন হয় নাই, আর ওই যে রুশু ভাইয়ার সাথে আমার তেমন একটা কথাবার্তাও হয় নাই। হ্যাঁ বেশি একটা কথাবার্তা কয় না, কেমন জানি চুপচাপ বাসাতে বাইরে যায় আবার চুপচাপ বাসায় আহে। শোনো, আমি তোমাকে আমার এই দেশের নাম্বারটা দিচ্ছি। রুশু কোথায় যায়, কি করে, সব আমাকে টাইম টু টাইম জানাবো, ঠিক আছে? ও আরেকটা ডিউটি দিলেন, ঠিক আছে খালা। ও হ্যাঁ, আরেকটা বিষয়, বুঝতে পেরেছিস? আমাকে টাইম টু টাইম কিন্তু জানিয়ে দিবি। Excuse me? কে আপনি? আপনি নিশ্চয়ই কবির ভাইয়া, রাইট? Yes, I'm কবির। কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। এদেশের ছোটদেরকে যে তুমি করে বলে সেটা আমি জানি। আমি আপনার ছোট বোন। Listen, আপনি ছোট হন বা বড় হন, ঠিক আছে? এইভাবে আপনি আমার বাসায় চলে আসাটা একদমই ঠিক হয়নি। আমি জানি একদমই ঠিক হয়নি, কিন্তু এছাড়া আর উপায়ও ছিল না। ওয়াও, আপনার কাছে উপায় ছিল না? হ্যাঁ, আপনি তো আমাকে ফোন করে আসতে পারতেন। কিন্তু আপনার নাম্বারটাও আমার কাছে নেই। ফ্যান্টাস্টিক, আমার নাম্বার আপনার কাছে নেই, আমার বাসার অ্যাড্রেস আপনার কাছে আছে। আচ্ছা, আপনি যখন বাসায় চলে এসেছেন আপনি বাইরে অপেক্ষা করতে পারতেন না? বাইরে অপেক্ষা করতেন আমার জন্য, আপনি বাসায় কেন চলে এসেছেন? লিসেন, আমি এইভাবে আমার কাস্টিং ঠিক করি না। আমার যাকে পছন্দ হবে আমি তাকেই কাস্টিং করব, ঠিক আছে? What happened? আরে বাবা, আপনি কাঁদছেন কেন? আরে আপনি এভাবে অভিনয় করছেন কেন? এভাবে কান্নার অভিনয় করলে আপনার কি মনে হচ্ছে আমি আপনি কাস্টিং দেব? হ্যাঁ, লিসেন, অভিনয় করতে হলে না কমন সেন্সের প্রয়োজন হয়, যেটা আপনার নেই। আপনি তো আমার বাসায় হুট করে চলে এসেছেন, এসব অভিনয় চলবে না। প্লিজ আপনি যান, আপনি বাসা থেকে যান, আর অভিনয় করতে হবে না, যান আপনি। কি রে, তুই এখানে বসে আছিস? আমি পুরো বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি, ফোন দিচ্ছি, ফোন তুলছিস না কেন? এই রসুর সাথে তোর কথা হয়েছে? ও কিন্তু আমাকে কাগজপত্র কিছুই দিয়ে যায়নি।
এক নাগারে যদি তুমি এতগুলো কথা বলো, আমি কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি ছাদে বসে আছি কারণ আমি একটা জিনিস নিয়ে ভাবছি। আমার মনে হচ্ছিল যে বাসায় বসে থেকে এই ভাবনাটা আমার কাজ করছিল না। আর ফোন কেন সাথে রাখবো সবসময়? হ্যাঁ, ফোন তো একটা, এই যে মোবাইল ফোন, এটা তো ডিস্টার্ব। প্রয়োজনে তোকে কল দেব না? সেটা ঠিক আছে, এখন তো আমি ছাদে যাই হোক, তোমার সাথে আমি কথা বলি, লাভ নেই। রুশো না? হ্যাঁ, রুশোর সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? তুমি তোমার এক্সাইটমেন্ট একটু কমাও। কি করে কমাবো বল, সময় তো নেই। আরে আর তুমি আছো শুধু সময়। রুশোর সাথে আমার কথা হয়েছে। রুশো যেটা মানে রুশোর কাছ থেকে না কনভিন্সিং কোনো আমি রিয়াকশন পাই নাই। কি বলিস? হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে না যে পুরো ব্যাপারটাই না একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা না খালামুনি করা যাবে না। মানে আমার সাথে ওদের সম্পর্ক খুবই ফ্রেন্ডলি। তা তো আমি জানি, সেজন্যই তো আমি তোকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু খালামুনি ওরা তো এখন যথেষ্ট বড় হয়েছে, তাই না? ওদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছে, ওদের সিদ্ধান্ত নেওয়ার মতো একটা ম্যাচুরিটি আসছে। সো আমি বা তুমি বা অন্য যে কেউ এমন কিছু আসলে করতে পারবে না যেটা ওরা চায় না। এবং এই যে জেনারেশন, এরা কিন্তু ওদের নিজের মতো করে আসলে চলতে চায়। ওরা অন্যের মতো করে ওরা চলবে না। তুমি কিংবা তোমার যারা আগের জেনারেশন বা আমরা চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে ঝিলে কম্প্রোমাইজ করে চলার, কিন্তু এরা এটা করে না। তো এইভাবে হবে না, তোমাকে আরেকটু টাইম নিতে হবে খালামণি। আমি সবই বুঝতে পারছি, আমি তো এজন্যই তোর সাথে কথা বলতে এসেছি। খালামণি, আমি না তোমাকে একটা পরামর্শ দিতে পারি। তুমি যদি মানে এটা যে কাজ হয়ে যাবে এমনটা না, তুমি চেষ্টা করে দেখতে পারো। বলতে পারিস, কি পরামর্শ? তুমি কাজ করো, তুমি রুশুকে নিয়ে একটা আউটিংয়ে যাও। মানে তোমার নিজেরও একটা রিফ্রেশমেন্ট হবে। আর এই যে তোমাদের মধ্যে যে আগে কথা শোনো, তোমাদের মধ্যে যে অনেক দিনের একটা দূরত্ব তৈরি হয়ে আছে, মেন্টালি তো তোমাদের একটা ডিসটেন্স হয়ে আছে। এইটার জন্য মনে হয় তোমাদের একসাথে আসলে থাকা উচিত। যে ঢাকায় যেভাবে আছো, এইটা আসলে জিনিসটা হচ্ছে না। মানে সেখানে শুধু তোমরা দুজনই থাকবে, মানে তোমরা দুজন ছাড়া আর অন্য কেউ থাকবে না। মানে তোমাদের অ্যাকশন, রিয়াকশন, কথাবার্তা, আলোচনা, ইমোশন শেয়ারিং সবকিছু তোমাদের দুজনের মধ্যেই হবে। সে ঠিক আছে, ও তো ইউএসএতে গেলে আমার সাথেই থাকবে, আমরা মা ছেলে একসাথেই থাকবো। কারণ মানে তুমি না আমার ব্যাপারটা বুঝতে পারছো না। আমি যেটা বলতে চাচ্ছি আগে কথাটা শোনো। ঠিক আছে, বল। তুমি কাজ করো, তুমি ওকে নিয়ে কক্সবাজার, বান্দরবন এরকম কোনো সুন্দর কোনো জায়গায় যাও। মানে পরিবেশটা এমন থাকবে যে তোমাকে এক ধরনের মানে তোমাকে, তোমার ছেলেকে, মানে পরিবেশটাই তোমাদেরকে একটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে। কিন্তু আন্দু, এতটা সময় কি আমার আছে বল? ভাইয়া আমি অভিনয় করছি না। আমি আপনার মেহেরিন ফুপুর মেয়ে ফ্রিদা। নো নো নো, আপনাকে কোনো রেফারেন্স দিতে হবে না। আমি কোনো কি আপনি তুমি তুমি ফিদা, মেহরিন ফুপির মেয়ে ফিদা? ফিদা, তুই এটা আগে বলবি না আমাকে? আমি তোকে কি আজে বাজে কথা বলে ফেললাম আপু। আই এম রিয়েলি সরি। নো, ইটস ফাইন, আমি কিছু মনে করিনি। যা, এখানে বস বস বস। আন্টি একটু বাইরে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর কতদিন থাকবি এখানে? জানি না কতদিন থাকবো না থাকবো। মিষ্টিপু, দেখ, মন্টু ভাই গ্রাম থেকে আসা লোক, সে গ্রামে পলিটিক্স করা লোক। সে হয়তো গ্রামের সেম পলিটিক্সটাই আমাদের সঙ্গে করতে চাইছে, আমাদের বাড়িতে করতে চাইছে। তার মানে তো আর এই না যে তুই সব ফেলে দিয়ে এখানে বসে থাকবি।
আমি বাড়ি ছেড়ে আসছি মন্টু ভাই একটা কারণ, কিন্তু শুধু মন্টু ভাইয়ের জন্য যে বাড়ি ছেড়ে আসছি ব্যাপারটা কিন্তু তা না। দেখ, আমি যে এখানে আসছি মাও কিন্তু এটা জানে না। কারণটা কি জানিস? তুই তো মনে হয় কিছুটা জানিস যে আসিফের সাথে আমার ঝামেলা চলছে বিভিন্ন বিষয় নিয়ে। আমি ওকে বলে দিয়েছি যে তুমি যদি চাকরি ছাড়ো তাহলে আমি তোমার সাথে যাব, আর যদি না ছাড়ো তাহলে আমি তোমার সাথে যাচ্ছি না। এখন দেখি ও কি ডিসিশন নেয়। এখন ও চাকরিটা ছাড়বে কিনা ওর ডিসিশনের উপর নির্ভর করছে আমি ওর সাথে যাব কি যাব না। আমার কথা বাদ দে, তুই বল তোর কি অবস্থা, তুই কি সিদ্ধান্ত নিবি? আন্টি তো তোকে নিতে যাচ্ছে দেশের বাইরে, তুই কি যাবি? আমি এখন এই বিষয়ে কোনো ডিসিশন নিতে পারিনি। আম্মুই শুধু আসলে একমাত্র ক্রাইসিস না। তাহলে এমন একটা আইডেন্টিটি ক্রাইসিসে আছি, আমি না একুল বুঝতেছি না ওকুল বুঝতেছি। আইডেন্টিটি ক্রাইসিস মানে বুঝলাম না, তোর কিসের আবার ক্রাইসিস? তোর আইডেন্টিটি ক্রাইসিস কেন হবে? মিষ্টিপু, আমি এমন না যে আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। শেয়ার করলে অ্যাটলিস্ট আমার কিছুটা হলেও বোঝা কমবে। স্পেশালি তোর সাথে শেয়ার করতে চাই, কিন্তু কিভাবে করব, কোন ভাষায় করব আমি না বুঝে উঠতে পারতেছি না। শোন, প্রথমত হচ্ছে যে তোর যে ক্রাইসিস সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, এটা একান্তই তোর। আমি সেজন্য কোনো জাজমেন্টেও যাচ্ছি না, কারণ বিষয়টা আমি জানি না। কিন্তু আমি তোর উপর কোনো চাপ দিচ্ছি না, কোনো চাপ নেওয়ার কারণ নাই। আমি তো তোর বড় বোন, তুই যদি আমাকে বিশ্বাস করিস তুই আমাকে মন খুলে বল কি হয়েছে। আমার দাদুর সাথে দেখা হয়েছে। দাদু? মানে কোথায় দেখা হয়েছে? উনি কি ঢাকায় আসছেন? কবে আসছেন দাদু? হ্যাঁ, তুই তো আমাকে বলিসনি আগে। তুই এখানে নিয়ে আসলি না কেন দাদুকে? দাদু ঢাকায়। দাদুর সাথে দেখা হওয়ার পর জানতে পারছি বাবা আরেকটা বিয়ে করেছিলেন, তার আরেকটা সংসার হয়েছে। আচ্ছা, ওনার বিয়ে হয়েছে, মানুষ কি একা থাকতে পারে বল? কতদিন মানুষ একা থাকতে পারে বল? তুই তো বড় হয়েছিস, তুই তো বুঝিস বিষয়গুলো। প্রত্যেকটা মানুষেরই না একটা সঙ্গীর দরকার পড়ে, তার মনের কথাগুলো বলার জন্য বা একটু সবকিছু শেয়ার করার জন্য। এটা নিয়ে তোর মন খারাপ করার কি দরকার? আমার এটা নিয়ে একদমই মন খারাপ না। আমার কনসার্ন এটা যে এতগুলো মানুষ, দাদি, কেউ আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করে নাই। কেউ আমাকে এতটুকু ইম্পর্টেন্ট ভাবেই নাই যে বাবার আর একটা সংসার আছে, বাবা আর একটা বিয়ে করেছে, সেখানে তার বড় একটা মেয়ে আছে। এটা আমাকে কেউ একবার জানানোর প্রয়োজন মনে করে নাই। আমি কি এতটাই গুরুত্বহীন বা আমি কি এতটাই ছোট যে এই বিষয়টা আমাকে কেউ জানালো না? খালামণি, সময় নাই এটা বললে কিন্তু হবে না। তোমাকে না সময়টা বের করতে হবে, সময়টা দিতে হবে। এবং তুমি বললে হয়তো রাগ করবে, সময়টা না দেওয়ার ফলেই কিন্তু এই দূরত্বটা তৈরি হয়ে গেছে। এবং দূরত্বটা এমন পর্যায়ে চলে গেছে যে লোহার ভিতরে, মানে লোহা যখন ব্যবহার মানুষে না করে তখন যেরকম জং ধরে যায়,
তোমাদের সম্পর্ক না জং ধরে গেছে। ইমোশনাল হওয়ার কিছু নয়, আমি তো সলভ করে দিচ্ছি। আমার কথা শোনো, তুমি যাও। ধরো এখন দেখো, আমি তোমাকে বলি, শোনো, এই যে আমার দিকে তাকাও। ধরো তুমি বলছো যে যে করেই হোক ওকে ইউএসএ তে নিতে, রাইট? ও রাজি হচ্ছে না। একবার যদি সে বলে না আমি যাব না, তখন কি হবে ভাবো? তুমি কি আর তাকে রাজি করাতে পারবে? তুমি পারবে না। তো তোমার এখন মূল কাজ হলো, মানে তোমার এখন মেইন কাজ হলো ওকে রাজি করানো। রাজি করানোর পরে তুমি তো যাবে না। তো রাজি করানোর জন্য তো একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। এই জন্যই বলছি যে তোমাদের দূরত্বটা কমাও, তোমাদের মধ্যে শেয়ারিং হোক, তোমাদের মধ্যে কথাবার্তা হোক। এখন তো তোমাদের মধ্যে নর্মাল কোনো কথাবার্তাই হচ্ছে না। আমি ওইটা বলছি, এই জন্যই বলছি যে তোমরা একটু আউটিং এ যাও। শোনো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে ভাবতে হবে না। আমি তোমার, হ্যাঁ তোমার সময় নেই, তুমি একজন ওইখানে একটু তুমি ব্যবসা করো, তোমার হতেই পারে এটা, কিন্তু তুমি যদি এই দূরত্ব কমাতে চাও, তোমার সন্তানের সাথে যদি তোমার দূরত্ব কমাতে চাও, তাহলে তো মা হিসাবে তোমাকে একটু এগিয়ে যেতেই হবে, একটু সময় দিতেই হবে। খালামণি, তোমাদের না একটা বড় গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটা আমি আগে টের পাই নাই। এখন তুমি আসার পরে আমি বুঝতে পারলাম যে রুশো না ভিতরে ভিতরে অনেক বেশি একা, অনেক বেশি নিঃসঙ্গ। আমি নিজেও আসলে টের পাইনি। আমি জানি আন্দু, ছেলেটাকে আমি অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি তাকে আর কষ্ট পেতে দেব না। তুই আমাকে হেল্প কর, কি করতে হবে আমায় বল। হ্যাঁ, আমি তাহলে তো এটাই বলছি যে তুমি সময় নাও, কালকেই যে যেতে হবে এরকম না। প্রয়োজনে তুমি ওর সাথে কথা বলো, তোমার যে কাজ আছে আর একটু টাইম নাও। এটা যদি এখন তুমি না করতে পারো তাহলে এটা আরো দূরত্ব বাড়তে থাকবে, ঠিক আছে? আপাতত তোমার মন খারাপ করার কিছু নেই, রিল্যাক্স থাকো। চলো আমরা আজকে রাতে আমরা একটা স্কুইড গেম খেলি সবাই মিলে। স্কুইড? হ্যাঁ, স্কুইড গেম, যে স্কুইড গেম একটা সিরিজ আছে, দেখো না? রুশো, তোর অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তুই নিজেকে গুরুত্বহীন কেন ভাবছিস? একটু পজিটিভলি চিন্তা কর। আর মিষ্টিপু, বাবার আর তার ওয়াইফের ফ্রান্সে অ্যাক্সিডেন্ট হয়। কি কি বলিস? এখন এখন ওনারা কোথায় আছেন? ঠিক আছেন তো? কে টেক কেয়ার করছেন ওনাদেরকে? কি হয়েছে বল আমাকে। তুই মানে কান্না করছিস কেন? তুই আমাকে বল, মন খুলে বল, কি হয়েছেটা কি? অ্যাক্সিডেন্ট করছে, এখন কি মানে ওনাদের অবস্থা বেশি খারাপ? ওনারা দুইজনই আর নাই। আপনি, তুমি তুমি ফিদা, মেহরিন ফুপির মেয়ে ফিদা? ফিদা, তুই এটা আগে বলবি না আমাকে? আমি তোকে কি আজে বাজে কথা বলে ফেললাম আপু, আই রিয়েলি সরি। নো, ইটস ফাইন, আমি কিছু মনে করিনি। নো, ইটস নট ফাইন। তোকে আজে বাজে কথা বলে ফেলেছি, কি বলতে কি বলে ফেলেছি দেখ। আচ্ছা, আমি তোকে চিনবো কিভাবে বল? আমার তো চিনারও কথা না। আই রিয়েলি সরি। নো, ইটস ফাইন কবি ভাই, ইটস ফাইন। আচ্ছা, বাসায় সবার সাথে তো দেখা হচ্ছে? মেজো মামির সাথে দেখা হয়েছে, আর বড় মামা মেবি বাইরে। গুড। আর প্রীতির সাথে দেখা হয়নি? হ্যাঁ, এখন হয়নি। হয়ে যাবে। You're so grown up. I'm just speechless. আচ্ছা, তোর সাথে আর কে কে এসছে? দাদি ছাড়া তো আমার আর কেউ নেই, দাদি এসেছে। এটা I'm really sorry আপু, মানে আমি ওভাবে মিন করে বলিনি। ফাইন। আচ্ছা, তুই দাঁড়ায় আছিস কেন? ওই আল্লাহ, তুই ভয় ভয়। তারপরে বল, কেমন লাগছে বিউটিফুল বাংলাদেশ? এখনো তো চোখ মেলে পুরো বাংলাদেশ দেখা হয়নি, কিন্তু মায়ের দেশ নিশ্চয়ই মায়ের মতোই হবে।
আর আপনি তো বললেনই বিউটিফুল বাংলাদেশ। এই তুই আমাকে বারবার আপনি করে কেন বলতেছিস? হ্যাঁ, আমাকে তুমি করে বল। কারণ আপনি আমার বড়, তাই। সো হোয়াট? হ্যাঁ, তোর 18 বছর হয়েছে না? দ্যাট মিন্স ইউ আর অ্যান অ্যাডাল্ট, ওকে, অ্যান্ড উই আর কাজিনস, ঠিক আছে? সো নো আপনি টাপনি। ওকে রুশো, আমি না তোকে কি বলবো, আমার না কোনো ভাষা নেই, বা কিভাবে তোকে আমি সান্ত্বনা দিব তাও জানি না। এমন একটা সংবাদ, আচ্ছা তুই যে বললি তোর একটা বোন, মানে তাদের একটা মেয়ে হয়েছে, ওর কি অবস্থা? ও কোথায় আছে? কে দেখছে ওকে? ওকে দেখাশোনা করার মতো কেউ নাই। ও আপাতত দাদির সাথে ঢাকায়, আর দাদি চায় যেন ওর দেখাশোনাটা আমি করি। আচ্ছা মিষ্টিপু, তুই বল, আমার যে এখন কারেন্ট পরিস্থিতি, তাতে কি আমি কারো খেয়াল রাখার মতো অবস্থায় আছি? আমি যে ঢাকা শহর থাকি, এখানে কি আমার নিজের কোনো বাসা বাড়ি আছে? আমার থাকার কোনো জায়গা আছে নিজের? আমি নিজেই দাদা ভাইয়ের সাথে থাকতেছি। তাই এখন ওদের সাথে দেখা হয়নি। শুনলাম ওরা এখানেই থাকবে, দেখা তো হয়েই যাবে। তোর যে দুইটা বাইসতে বাইসতে আছে, কোনোদিন খোঁজ নিছস? নেস নাই তো? হ্যাঁ, এই যে আন্দু অত বড় বাড়ি লয়ে থাকে, কোনোদিন জানতে চাইছে এই মন্টু ভাইটা কিরম আছে? অনেকদিন তো হলো, ওকে নিজের ব্যবস্থা করতে পেরেছে। তুমি এখন ওই ছেলেকে নিয়ে পড়েছো? যত সব। চোরের সঙ্গে রাগ করি মাটির ভাত খাওয়ার কোনো মানে হয় না। ওই চোর প্লেট চুরি করে নিয়ে গেছে, সেই জন্যে। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।